মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি একটি খুব মজাদার সুস্বাদু রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে হবে। আমি আজ বানাবো মাংসের পরোটা। এর জন্য কড়াতে কিছুটা সাদা তেল নিয়ে তার মধ্যে 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন দিয়ে দিলাম। এটা প্রথমে হালকা করে ভেজে নিয়ে তার উপর 1 চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। এটাকেও সুন্দর করে ভেজে নেব। রসুন ও আদা ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজের হালকা গোলাপি রং চলে এসেছে। এর মধ্যে এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও স্বাদ অনুযায়ী 2 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ওই মশলার মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা কষা যত ভালো হবে পরোটার স্বাদটা ততটাই সুন্দর হবে। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 2টো বড় সাইজে টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু দিলাম তাই এই মশলা কষার সঙ্গে আর জল দিতে হবে না। মশলাটা কষা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আগে থেকে তৈরি করে রাখা মাংসের কিমাটা দিয়ে দিলাম। বোনলেস মাংস কিনে নিয়ে সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর সেটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে মুলে নিয়েছি। আমি হাত দিয়ে মুলে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে গ্রেট করেও নিতে পারেন। এবার 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে এই মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে। মাংস ও আলুটা ভালোভাবে কষে নিতে হবে। এটা যত ভালো কষা হবে পরোটাটা খেতে ততটাই সুন্দর হবে। এর আগে আমি কুঁদরির মালাইকারি বানিয়েছিলাম, সেটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের মধ্যে যারা এখনো রেসিপিটা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। মাংসের সঙ্গে আলুটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। পরোটাটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম আটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটাটা নিয়ে নেবেন। মাংসের মধ্যে যেহেতু আগে থেকেই নুন দেওয়া ছিল তাই আটার মধ্যে আমি আর নুন ব্যবহার করছি না। মাংসের ডোটা দিয়েই আটাটাকে ভালোভাবে মেখে নেব। একসঙ্গে পুরোটা দেব না, অল্প অল্প করে নিয়েই আটাটা মেখে নেব। মাংসের মধ্যে যেহেতু আলু রয়েছে তাই আটাটা মাখার জন্য আর এখানে কোনো জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না। দেখুন মাংসটা দিয়ে আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এই আটার ডোটা থেকে আমি ছোট ছোট নেচি বানিয়ে নেব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী নেচি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেচিটা বানিয়ে নেবেন। সমস্ত নেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার পরোটাটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বেলার সময় আটার গুঁড়ি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে বেলনি কাটে এই আটাটা জড়িয়ে যেতে পারে, তখন বেলার অসুবিধা হবে। আপনারা এখানে আটার বদলে যদি তেল ব্যবহার করতে চান তাও করতে পারেন।
আটার ডোটা যেহেতু খুবই নরম মাখানো হয়েছে, তাই এই রুটিগুলো হালকা হাতে বেলে নিতে হবে। একটা পরোটা বেলা হয়ে গিয়েছে, এটা ভাজার জন্য তাওয়ার ওপর দিয়ে দিলাম। আরও একটা পরোটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। পরোটাটা দেখুন বেলা হয়ে গেল, পরোটার একটা পিঠ সেঁকা হয়ে গিয়েছে, এটাকে উল্টিয়ে নিচ্ছি। এবার পরোটাটা তেল দিয়ে ভেজে নেব। পরোটা ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল দিয়েই পরোটাটা ভেজে নিতে পারেন। অন্য পিঠটাও আবারও তেল দিয়ে ভেজে নিচ্ছি। পরোটাটা এবার উল্টে পাল্টে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এটা ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিচ্ছি। আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিলাম। এই পরোটাটাও আগের পরোটার মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এরকম পরোটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ছোটরা তো খুবই মজা পাবে এই পরোটা খেতে, কিন্তু বিশেষ করে যাদের দাঁতের সমস্যা আছে তারাও এরকম পরোটা বানিয়ে সহজেই খেতে পারবেন। পরোটাটা দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এগুলো খেতে হবে খুবই নরম ও তুলতুলে। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল। রাতের ডিনার বা সকালে ব্রেকফাস্টের জন্য এটা খুবই সুস্বাদু একটি খাবার। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।